ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ক্লাস নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান পড়ছি। আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার। আজকে আমরা মেইনলি কি কি জিনিস সম্পর্কে জানবো? আমরা আজকে ঋজু গতির সমীকরণ সম্পর্কে জানবো। ঋজু গতি বলতে সরল রেখায় যে গতি হচ্ছে, সরল রৈখিক চলন যে গতি হচ্ছে, রেক্টিলিনিয়ার মোশন যেটা হচ্ছে, তার সমীকরণ জানবো। এবং তার মধ্যে মেইনলি আমরা কি সরল রেখায় সমতরণে গতির সমীকরণ জানবো। সেই সমীকরণ কি কি? এই চারটি সমীকরণ v ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর এস টি মানে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কি ইউ প্লাস হাফ এফ টু টি মাইনাস ওয়ান। এই চারটি সমীকরণের প্রমাণ আমরা শিখব। আচ্ছা, যদি সমতরণ না হয়ে সমমন্দন হতো তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাস হয়ে যেত মাঝখানে, এর পরে এর আগে, সেইগুলো আমরা পরের লেকচারটাতে দেখব। আজকে আমরা এই চারটি সমীকরণ দেখব। আচ্ছা, এই সমীকরণগুলো দেখার আগে আমাদের মনে রাখতে হবে এই সমীকরণগুলো কোন জায়গাতে ইউজ হয়। একমাত্র শুধুমাত্র ঋজু গতির ক্ষেত্রেই এই সমীকরণগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে ঋজু গতি কাকে বলছে? ঋজু গতি বলছে সরল রেখায় চলন গতি বা রেক্টিলিনিয়ার মোশন বা ঋজু গতি বা কি একমাত্রিক গতি। একমাত্রিক গতি কারণ এই ধরনের গতিতে শুধুমাত্র একটাই দৈর্ঘ্যের মাত্রা আমাদের জানলে যথেষ্ট। এর শর্তগুলো কি কি? এর শর্ত হলো কণাটি একটি স্ট্রেট লাইন বরাবর গতিশীল, অর্থাৎ এক্স অক্ষ ধরলে এক্স অক্ষ বরাবর, এক্স ওয়াই এর মাঝামাঝি কোনো একটা অক্ষ ধরলে সেই অক্ষ বরাবর, যাই হোক না কেন কণাটি কি সবসময় একটা সরল রেখায় গতিশীলই হবে। আচ্ছা, এই ধরনের গতির ক্ষেত্রে কি কি হয়? এই ধরনের গতি কিছু নিয়ম মেনে চলে। কি? এই ধরনের গতির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আর আমাদের কি সরণ সমান, অর্থাৎ এই ধরনের গতিগুলোর ক্ষেত্রে সাধারণত চলন স্কেলার ভেক্টর রাশিগুলো সমান হয়। আচ্ছা, বেগ কি? বেগ হলো দ্রুতির সমান। যেহেতু সরল রেখায় গতি, তাই এর ক্ষেত্রে আমাদের আলাদা করে দিক নির্ণয়ের দরকার হয় না। অর্থাৎ বেগ, সরণ, ত্বরণ এই ভেক্টরগুলোর জন্য এই ভেক্টরগুলির কি দিকের উল্লেখের দরকার নেই। দিকের উল্লেখের দরকার নেই কেন? কারণ আমরা আবার বললাম, কারণ কি একটা নির্দিষ্ট দিকেই গতিশীল সরলরেখায় চলছে, তাই এখানে আলাদা করে দিকের উল্লেখ করার দরকার নেই এই ধরনের গতির ক্ষেত্রে। আর 4 নাম্বার কি? যেহেতু দিকের মেনশন করার দরকার নেই, যেহেতু দিকের উল্লেখ করার দরকার নেই, তাই আমরা খুব ইজিলি বলতে পারি এই ধরনের রাশির যোগ বিয়োগ ভেক্টর নিয়মে হওয়ার দরকার নেই। সাধারণ স্কেলার পদ্ধতিই করা যায়। সাধারণ স্কেলার পদ্ধতিতেই করা যাবে। এগুলো কি? এগুলো হলো আমাদের এই ধরনের গতির ক্ষেত্রে বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলেই আমরা ওই সূত্রগুলো ইউজ করতে পারবো। যে কোনো গতির ক্ষেত্রে সূত্রগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এই ধরনের গতির একটা খুব ভালো উদাহরণ হলো গিয়ে কি, আমাদের অভিকর্ষ ত্বরণের আন্ডারে যদি কোনো কিছু গতি হয়, কোনো একটা জিনিস উপরে ছেড়ে দিলাম, সেটি অভিকর্ষ ত্বরণ তার আন্ডার যদি গতিশীল হয়, তাহলে আমরা কি এই ধরনের গতিকে আমরা পাই, ঋজু গতির সমীকরণ আমরা পাই। আচ্ছা, যদি আমরা পেয়ে যাই
তাহলে আমরা এবার ঋজু গতির সমীকরণে প্রথমে আমরা জানবো কি সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে। আচ্ছা, আমরা জানি কি বেগ কি? বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। আচ্ছা, বেগকে যদি আমরা ভি দ্বারা লিখি, সরণ যদি হয় এস, সময় যদি হয় সময়, টি সময় এস দূরত্ব গিয়েছে, সেক্ষেত্রে আমরা পাই কি এস ইকুয়াল টু ভিটি। এটি হলো সমবেগে গতিশীল কণার বেগ। মানে একটি ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে 5 ঘন্টা গেল একটি নির্দিষ্ট দিকে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ কত? সরণ হলো 5 গুণ 5 25 কিলোমিটার। ঠিক আছে, এটা হলো এর উদাহরণ। 5 কিলোমিটার পার আওয়ার বেগে নির্দিষ্ট দিকে গতিশীল কণা। এর মধ্যে আমাদের কোনো মাথা ঘামানোর কিছু নেই, তাই তো? মাথা ঘামানোর আছে এর পরেরগুলোতে আমরা 4টি সমীকরণ আমরা প্রমাণ করব। সমীকরণগুলো প্রমাণ করার আগে ভালোভাবে আরেকবার বলে দিই সমীকরণগুলো কি কি। ঋজু গতি প্লাস সমত্বরণ, মানে বেগ বৃদ্ধির হার কি ধ্রুবক। আচ্ছা, ধরো একটি কণার প্রাথমিক বেগ মানে কি? প্রাথমিক বেগ মানে যখন সময় শূন্য তখন কি, মানে টাইম আমরা কাউন্ট করা শুরু করিনি, মানে সরণও যখন শূন্য তখন কণাটির কি বেগ ছিল? ভি ইউ। টি সময়ে এ ত্বরণে চলার পর কণার বেগ কি? ভি। আচ্ছা, এগুলো প্রতিটার একক কি মিটার পার সেকেন্ড, বা মানে সবগুলোর একক সাধারণত সেমই থাকবে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমরা 4টি সমীকরণ কি কি পাই? কি কি? 1, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 2, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। 3 নাম্বার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ই টি স্কোয়ার। আর 4 নাম্বার কি এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই 4টি সমীকরণ আমরা পাই। এই সমীকরণগুলো এবার আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? প্রমাণ করব আমরা দুটি ভাবে। একটি হলো অ্যালজাবরা দিয়ে, মানে বীজগাণিতিক, আরেকটি কি গ্রাফিক্যাল বা লেখচিত্রের সাহায্যে। ঠিক আছে, গ্রাফিক্যাল, এই দুটো মেথডে আমরা প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ করার আগে দেখো এখানে আমাদের রাশি কতগুলো? এখানে আমাদের রাশি হলো 4টে। আচ্ছা, এখানে লিখলাম, এখানে একটা জিনিস লেখা ভুল হয়েছে, লেখা ভুল না, বাকি আছে কি, প্রাথমিক বেগ হলো ইউ, টি সময়ে এ ত্বরণে চলার পর কণাটির বেগ হলো ভি। আচ্ছা, এই টি সময়ে চলার পরে যখন বেগ হচ্ছে ভি, এই টোটাল টি সময়ে অতিক্রান্ত দূরত্ব বা সরণ কত? অতিক্রান্ত দূরত্ব হলো
এস। ঠিক আছে, এবার অর্থাৎ এখানে আমাদের কি কি আছে, আমাদের এখানে চারটে রাশি আছে। কি কি? এস, ভি, ইউ, এ, পি, সরি, পাঁচটা রাশি আছে। এবার এই পাঁচটা রাশির মধ্যে যে কোনো তিনটেকে নিয়ে আমাদের, যে কোনো চারটেকে নিয়ে আমাদের সম্পর্ক বার করতে হবে। চারটেকে নিয়ে আমরা কটা সম্পর্ক পাই? চারটে সম্পর্ক পাই। এই চারটে সম্পর্ক এখানে আমাদের দরকার হবে। এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে আমরা এখানে কটা সম্পর্ক পাই? আমরা এখানে তিনটে সম্পর্ক পাই। কি পাই? একটা সম্পর্ক হলো গিয়ে এই চারজনকে নিয়ে। আচ্ছা, একটা সম্পর্ক হলো গিয়ে টি বর্জিত সম্পর্ক, এই চারজনকে নিয়ে। আচ্ছা, আর একটা সম্পর্ক হলো এস, ইউ, এ, টি, এই এদেরকে নিয়ে। ঠিক আছে, এদেরকে নিয়ে। অর্থাৎ আমরা এখানে একজন একজনকে করে বাদ দিয়ে আমরা সম্পর্ক পাচ্ছি। তাহলে প্রথম সম্পর্কটা আমরা পাচ্ছি কি কি কি? ভি, ইউ, এ আর টি। কেন এই কথাগুলো আমি বলছি? যখন তোমাদের কোনো পরীক্ষায় অঙ্ক দেবে, আমাদের দেখতে হবে কোন সম্পর্কটা আমাদের দেয়া আছে। যে সম্পর্কটা আমাদের দেয়া আছে, আমাদের সেই সমীকরণটাই ব্যবহার করতে হবে। আর প্রমাণ করার সময়ও আমরা জানি আমাদের কোন সম্পর্কটা দেয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করার সময় সুবিধা হবে, কারণ আমরা জানবো আমাদের কি এক্স্যাক্টলি প্রাপ্য, কি আমরা পেতে চলেছি, কাকে আমরা বাদ যাচ্ছি, কে বর্জিত সম্পর্ক আমরা চাইছি। আচ্ছা, ঠিক আছে, এর সমীকরণটা কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, প্রথম সমীকরণ। আচ্ছা, এটা কার বর্জিত সম্পর্ক? এস বর্জিত, মানে অতিক্রম দূরত্ব এখানে নেই, এস বর্জিত। আচ্ছা, তাহলে প্রথমটার আমরা প্রমাণটা দেখি। দেখো, আমরা জানি কি ত্বরণ। ত্বরণ মানে আমরা কি জানি? বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধির হার কি ত্বরণ বলে? তাহলে বেগ বৃদ্ধি বাই কি? বাই সময়। বেগ বৃদ্ধি কত? ভি মাইনাস ইউ, তাই তো? টি সময় কতটা বেগ বৃদ্ধি পেয়েছে? ভি থেকে ইউ থেকে ভিতে হয়েছে, তাহলে বেগ কত হয়েছে, বৃদ্ধি কত হয়েছে? ভি মাইনাস ইউ বাই সময় মানে টি। অর্থাৎ ত্বরণ ইকুয়াল টু এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ আমরা এখান থেকে পাই ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হলো আমাদের প্রথম সম্পর্ক। আচ্ছা, এবার দ্বিতীয় সম্পর্কতে চলে যাই। দেখো, দ্বিতীয় সম্পর্কতে কি বলেছে? কে কে আছে দ্বিতীয় সম্পর্কতে? ভি আছে, ইউ আছে, এস আছে, এ আছে, নেই কে? টি বাবাজি নেই। অর্থাৎ এটা কাদের, কোন কোন চারটে রাশির মধ্যে সম্পর্ক? ভি, ইউ, এ, এস এর সম্পর্ক। কে বর্জিত? টি বর্জিত। সময় এই সমীকরণে থাকবে না। আচ্ছা, সমীকরণটা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আচ্ছা, এটার প্রমাণ করলাম, ঠিক আছে। পরের পৃষ্ঠায় করি। এখান থেকে আমরা এটা এখান থেকে কাট করে নিই। আচ্ছা, আমরা দুভাবে প্রমাণ করব। আচ্ছা, প্রসিডিউর ওয়ান। প্রসিডিউর ওয়ানে আমরা কি করব? আমরা কি সম্পর্কটা পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম, আমরা কি করব? আমরা প্রথমে এস দিয়ে বার করব। এস মানে কি? এস মানে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, আমরা অতিক্রান্ত দূরত্ব হলো এস। অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বার করি? সাধারণত অতিক্রান্ত দূরত্ব আমরা বার করি গড় বেগ ইন্টু সময়।
এই ফর্মুলা দিয়ে। আমরা যখন গড়বেগের ফর্মুলা পড়েছিলাম, গড়বেগ কি ছিল? অতিক্রান্ত দূরত্ব বাই সময় ছিল, বা সরণ বাই সময় ছিল। ঋজু গতি, তাই অতিক্রান্ত দূরত্ব সরণ সেম, আলাদা করে বলছি না। তাহলে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু কি? আমরা গড়বেগ ইন্টু সময়, এটা আমরা লিখতে পারি। এবার গড় বেগটা কি আমরা জানতে যদি পারি, তাহলে আমরা আরামসে পেয়ে যাব, এই সমীকরণটা ইউজ করতে পারবো। এবার দেখো, সমত্বরণে গতির ক্ষেত্রে এই যে এখন যে আমি কথাগুলো বলবো, এটা শুধুমাত্র সমত্বরণে গতির ক্ষেত্রেই প্রযোজ্য। সমত্বরণে গতির ক্ষেত্রে, সমত্বরণে গতির ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে কি? গড় বেগ ইকুয়াল টু প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। আচ্ছা, কেন? একমাত্র গড় বেগের এই ফর্মুলাটা কি? ভি অ্যাভারেজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2। এটা শুধুমাত্র সমত্বরণে গতির ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ কি? এখানে যে বেগ বৃদ্ধির হারটা, সেটা কি? ধ্রুবক। তাই যদি সমহারে বেগটা বাড়ে, তাহলে গড় বেগ কি হবে? নিশ্চয়ই প্রথম আর শেষ বেগের গড় হবে। গড় তো আমরা সেভাবেই পাই। গড় আমরা কিভাবে পাই? কোনো যদি সমহারে বাড়ে, তাহলে দুটোর মাঝখানটাকে আমরা গড়টা পাই। যদি আমরা প্রমাণ হিসাবে দেখতে চাই, দেখো, আচ্ছা, আমরা দেখো প্রমাণ মানে একটু মোটামুটি আইডিয়া করছি। কি আইডিয়া করছি? প্রাথমিক বেগ কত পেলাম আমরা? ইউ। টি সময়ের পরে বেগ কত? টি সময় পরে বেগ কত? ভি। এই দুজনের থেকে গড় বেগ আমরা কত পাচ্ছি? ইউ প্লাস ভি বাই 2। আচ্ছা, এবার মনে করো ইউ এর থেকে আমরা 1 সেকেন্ড পরে গেছি। টি ইকুয়াল টু 1 সেকেন্ড, মানে সময় শুরু হওয়ার 1 সেকেন্ড পরে। সময় শুরু হওয়ার 1 সেকেন্ড পরে বেগ কত? টি ইকুয়াল টু 1 সেকেন্ড পরে বেগ কত? টি ইকুয়াল টু 1 সেকেন্ড পরে বেগ হলো, আমরা কত জানি? আমাদের ফর্মুলাটা কি এখানে জানি আমরা? u1, মনে করো u1 ইকুয়াল টু ইউ প্লাস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি সমীকরণ আমরা পড়েছিলাম। ইউ প্লাস 1 ইন্টু টি, যেহেতু 1 ইন্টু এটি, তো ভি u1 ইকুয়াল টু ইউ প্লাস এ গুণ 1 কেন? 1 সেকেন্ড পরে, তাহলে u1 ইকুয়াল টু কি? ইউ প্লাস এ। আচ্ছা, বেগ শুরু হওয়ার মানে যাত্রা শুরু হওয়ার 1 সেকেন্ড পরে বেগ আমরা পেলাম। এবার যাত্রা শেষ হওয়ার 1 সেকেন্ড আগে আমরা বেগটা বার করব। টি সেকেন্ড পরে আমরা বেগ জেনেছি। টি সেকেন্ড পরে যদি আমরা বেগ জানি, আমরা টি এর ঠিক 1 সেকেন্ড আগে, মানে টি ইকুয়াল টু টি মাইনাস 1 সেকেন্ড পরে বেগ, মানে যাত্রা শেষের 1 সেকেন্ড আগে, মানে যাত্রা শুরুর টি মাইনাস 1 সেকেন্ড পরে বেগ মনে করো কত? v1। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি টি মাইনাস 1 সেকেন্ড আগে বেগ v1, আর তার 1 সেকেন্ড পরে বেগ কত হবে? ভি হবে। অর্থাৎ ভি ইকুয়াল টু, আমরা যদি লিখি v1 প্লাস এ গুণ 1, তাহলে কি আমরা ভুল লিখবো? একদমই আমরা ভুল লিখবো না। কেন কি? কারণ হলো যাত্রা শেষ হওয়ার 1 সেকেন্ড আগে বেগ v1, তাহলে v1 এর সাথে যদি আমরা এ প্লাস টি, টি মানে এখানে 1 করি, তাহলে আমরা কি পাবো? আমরা যাত্রা শেষ হওয়ার সময়, মানে টি সেকেন্ড পরে যে বেগ, আমরা সেটা পাবো। যদি আমরা পাই, তাহলে সেখান থেকে আমরা কি পাই? v1 ইকুয়াল টু পাই ভি মাইনাস এ, অর্থাৎ v1 ইকুয়াল টু ভি মাইনাস এ। আচ্ছা, এই দুজনের যদি আমরা গড় বার করি, দেখো গড় বার করলে কত আসবে? দেখো সেম আসবে, ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই 2, অর্থাৎ ইউ প্লাস ভি বাই 2। অর্থাৎ এটি এমন একটা বেগ, যে বেগে যদি সমত্বরণে গতিশীল হয় কোনো কণা, তাহলে আমরা বলতে পারি যাত্রাপথের সব সময়তেই গড় বেগ কত থাকছে? এই সেম থাকছে। যাত্রা শুরুর শেষের বেগের গড় নিয়েও আমরা দেখালাম সেম,
যারটা শুরুর 1 সেকেন্ড পরে যারটা শেষের 1 সেকেন্ড আগে বেগের গড় নিয়েও আমরা দেখালাম কি সেম। এরকম ভাবে সেম ভাবে দেখা যারটা শুরুর 2 সেকেন্ড পরে যা বেগ, যারটা শেষ হওয়ার 2 সেকেন্ড আগে যা বেগ, তাহলে যদি আমরা অ্যাভারেজ করি তাহলেও আমরা কি পাবো, এই সেম মানটা পাবো। অর্থাৎ আমাদের গড় বেগের মান সেম। এর জন্য শুধুমাত্র সমতরণের গতির ক্ষেত্রেই আমরা গড় বেগ ইকুয়াল লিখতে পারি প্রাথমিক প্লাস অন্তিম বাই 2। ঠিক আছে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি না। অন্য কোনো জায়গাতে কিন্তু ভুল করেও প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2 করবে না, তাহলে কিন্তু ভুল হবে। আমরা যখন অঙ্ক করবো আমরা প্রমাণ করেও দেখাবো। আচ্ছা, যদি হয় তাহলে এস ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এস ইকুয়াল টু আমরা পাচ্ছি গড় বেগ গুণ সময়। গড় বেগ কত, গড় বেগ হলো ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আচ্ছা, আমাদের যে সমীকরণটা কে ছিল না, টি ছিল না, টি বর্ধিত সমীকরণ আমাদের বার করতে চাইছিল। আমরা প্রথমে কি পড়েছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, এই সমীকরণটাতে কে আছে, এই সমীকরণটাতে এ আছে, আর এখানে কে আছে, এখানে এ আছে কোথাও, এখানে কোথাও এ নেই। তাহলে আমাদের এই টি কে সরিয়ে আমাদের এ কে আনতে হবে। টি কে সরিয়ে যদি আমরা এ কে আনতে যাই তাহলে টি কে এখানে বার করি, তাহলে টি ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই এ। অর্থাৎ কি করলাম, ইউ কে এদিকে আনলাম আর এ দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা টি পেয়ে গেলাম। এবার আমরা টি কে বসিয়ে দেবো, কোথায়, এখানে বসিয়ে দেবো। টি কে যদি ওখানে বসিয়ে দিই তাহলে কি আসবে, বাই 2, টি এর জায়গায় বসবে ভি মাইনাস ইউ বাই এ, অর্থাৎ ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ বাই 2a। আচ্ছা, বীজগণিতে তোমরা শিখেছো কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, আমরা বীজগণিতে শিখেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেরকম ভাবে এক্ষেত্রেও তাই হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a এস ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু কি পাবো আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো 2as, ক্রস গুণ করে একদিকে নিয়ে আসলাম, সেখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কি, এটা আমরা আরেকটা সমীকরণ পেলাম, তাই তো। আচ্ছা, এটা হলো কি ফার্স্ট প্রসিডিউর। সেকেন্ড প্রসিডিউর, প্রসিডিউর 2। আচ্ছা, প্রসিডিউর 2 এর আগে, প্রসিডিউর 2 এর আগে আমাদের আরেকটা যে ফর্মুলা আছে সেটা প্রমাণ করে নিতে হবে। ঠিক আছে, এই পদ্ধতিতে করলে আর একটা ফর্মুলা লাগবে না, কিন্তু যদি আমরা প্রসিডিউর 2 তে করি তাহলে আমাদের অন্য যে সম্পর্কটা সেই সম্পর্কটা লাগবে। তাহলে অন্য সম্পর্কটাকে বার করে নি। হ্যাঁ, অন্য সম্পর্কটা মানে 3 নাম্বার সম্পর্ক। 3 নাম্বার সম্পর্কে কে কে থাকবে না, প্রথম সম্পর্কে দেখো, প্রথম সম্পর্কে কে 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 ছিল না, প্রথম সম্পর্কে বাদ গিয়েছিল এস, দ্বিতীয় সম্পর্কে বাদ গেল কে, পি, তৃতীয় সম্পর্কে আমরা বাদ দেব ভি কে, ভি কে বাদ দিলে কে কে থাকবে, এস ইউ এ আর টি, এই 4 জন থাকবে, তাই তো। এই 4 জনের সম্পর্ক আমরা প্রমাণ করি। 3 নাম্বার কাকে বললাম আমরা, কে কে থাকবে, এস থাকবে, ইউ থাকবে, এ থাকবে, টি থাকবে। এদের সম্পর্ক কি, এদের সম্পর্ক হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কি বর্জিত সম্পর্ক, ভি রাশি বর্জিত সম্পর্ক, মানে অন্তিম বেগ বর্জিত সম্পর্ক, ভি বর্জিত সম্পর্ক। আচ্ছা, কাকে দিয়ে শুরু করেছে, এস দ্বারা শুরু করেছে, তাহলে প্রমাণটাও আমরা সেম ভাবেই শুরু করি আগেরটার মতন। এস ইকুয়াল টু কি জানি আমরা, গড় বেগ, মানে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু সময়। আচ্ছা, এবার দেখো মজা, দেখো এই সমীকরণটাতে কে আছে, বাকি সবাই আছে, নেই কে, ভি নেই, এখানে কে, ভি আছে, তাহলে ভি কে আমরা তুলে দিই। ভি কে আমরা তোলার জন্য আমরা কোন সম্পর্ক জানি, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা ভি কে বসিয়ে দিই, ভি কে আমরা এখানে বসিয়ে দিই। যদি আমরা ভি কে এখানে বসাই তাহলে ভি এর জায়গায় আমরা যদি কি লিখবো, ইউ প্লাস এটি প্লাস ইউ বাই 2 কোনটি, অর্থাৎ 2u প্লাস এটি বাই 2 গুণ টি, অর্থাৎ ইউটি
প্লাস এ টি স্কোয়ার, মানে টি গুলো থেকে প্রত্যেকটা রাশিকে গুণ করে দিলাম, বাই 2, অর্থাৎ 2 থাকবে। ঠিক আছে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এস। আচ্ছা, কিভাবে সমীকরণটা প্রমাণ করছে সেটাও কথা না, কি উদ্দেশ্যে আমরা প্রমাণ করছি সেটা যদি আমরা জানি, আমাদের এই প্রমাণগুলো কোনোদিন মনে রাখতে হবে না। আচ্ছা, সমীকরণটা সম্পর্কটা পেয়ে গেলাম, এবার এই সম্পর্কটা থেকেও আমরা 2 নম্বর সমীকরণটা প্রমাণ করতে পারি। আচ্ছা, সমীকরণটা আমরা কি পেয়েছিলাম, সমীকরণটা পেয়েছিলাম কত, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, আরেকটা সমীকরণ আমরা কি জানতাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি, ভি স্কোয়ার জানা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা জানা। এটা জানা মানে কি, আমাদের যে এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা যেমন প্রতিষ্ঠা করেছিলাম, এটা প্রসিডিওর 1 আমরা দেখেছিলাম। এবার আমরা সেকেন্ড প্রসিডিওরে আমরা জানবো। সেকেন্ড প্রসিডিওরে জানতে গেলে আমাদের কিছুই না, দেখো এক্ষেত্রে ভি স্কোয়ার আছে, তো এই সমীকরণটা তো ভি নেই, শুধু ভি আছে, স্কোয়ার নেই, তাহলে একে আমরা স্কোয়ার করে দিই। যদি আমরা একে স্কোয়ার করি, মানে আমি বোঝাতে চাইছি, তুমি দুনিয়ার যেভাবেই শুরু করো না কেন, অন্তিম জিনিস একই আসবে। ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ প্লাস এটি এর স্কোয়ার। আমাদের সেম উদ্দেশ্য কি, আমাদের টি কে বাদ দেওয়া। আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ টি স্কোয়ার প্লাস এস, আচ্ছা ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো সমীকরণটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, যদি এটা দাঁড়ায় তাহলে এবার আমাদের টিকে বাদ দিতে হবে। টিকে কি করে বাদ দেবো, আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ এ টি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা সেটা করি, দেখো ইউ স্কোয়ার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ইউ স্কোয়ার পেয়ে গেলে এখান থেকে আমরা কাকে কমন নিতে পারি, এখান থেকে আমরা পারি এটিকে কমন নিতে। এটিকে কমন নিলাম, যদি আমরা এটিকে কমন নেই, 2 এটিকে কমন নিলাম, 2 এটিকে কমন নিলে আমাদের থাকবে কত, থাকবে পড়ে ইউ পড়ে থাকবে, আর এদিকে কে থাকবে, শুধু এ টি পড়ে থাকবে, বাই হাফ এটি পড়ে থাকবে। দেখো তাতেও আমাদের হচ্ছে না, আমাদের টিও দরকার, তাই তো, ভিতরে আমাদের একটা টিকেও দরকার, অনেক সমীকরণে ভিতরে একটা টি আছে, তাই তো, টি আছে। যদি তাই হয় তাহলে আমরা লিখি ইউ স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার দেখো, এটা মানে তো আমরা একটু আগে প্রমাণ করলাম, এটা মানে কি, এটা মানে নাথিং বাট কি, এস, জাস্ট আমরা প্রমাণ করলাম। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ এই দুভাবেই আমরা সমীকরণটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা 3টে সমীকরণ পেয়ে গেলাম। এবার আমাদের 4 নাম্বার সমীকরণ, দেখো এই 4 নাম্বার সমীকরণ, এটা কিন্তু অড ওয়ান, হ্যাঁ, এর কিন্তু বাকিদের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এ হলো গিয়ে আলাদাভাবে বসে থাকা একটা বাবাজি। এই বাবাজির মানে কি, এই বাবাজির মানে হলো 4 নাম্বার সমীকরণ লাল দিয়ে দেখাচ্ছি, এস টি ইকুয়াল টু বলছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। আচ্ছা, এর মাত্রাগত বিশ্লেষণও আমাদের ভিডিওতে দেয়া আছে। এসটি হলো টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, মানে যাতায়াতে ধরো একটা কণা 7 সেকেন্ড যাতায়াত করেছে, তুমি ধরো 7 সেকেন্ড যাতায়াত করেছো, এবার বললো 5ম সেকেন্ডে তুমি কতটা রাস্তা গিয়েছিলে, বা ঠিক 7ম সেকেন্ডে তুমি কতটা রাস্তা গিয়েছিলে, সেটাই হলো গিয়ে কি, এস টি। অর্থাৎ এসটি মানে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব, মানে টোটাল টি সময় অতিক্রান্ত দূরত্ব, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব মাইনাস কি, টি মাইনাস 1 সেকেন্ডে বা টি মাইনাস 1 সময়ে
অতিক্রান্ত দূরত্ব, মানে যাত্রাপথের সপ্তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জানার জন্য টোটাল 7 সেকেন্ডে যে ডিস্টেন্সটা গিয়েছে সেটা থেকে 6 সেকেন্ডে যে ডিস্টেন্সটা গিয়েছে সেটাকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলেই আমরা সপ্তম সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা পেয়ে যাব। মনে মনে করো একটা কণা 6 সেকেন্ডে 100 মিটার গিয়েছে, 7 সেকেন্ডে 120 মিটার গিয়েছে। এবার বলো সপ্তম সেকেন্ডে মানে 6 থেকে 7 এই সেকেন্ডে কতটা দূরত্ব গিয়েছে, আমরা কি করে বার করি, 120 মাইনাস 100, অর্থাৎ এস টি থেকে আমরা কি আকে মাইনাস করবো, এস টি মাইনাস 1। এবার আমরা ফর্মুলা জেনেছিলাম, এস টি এর ফর্মুলা কি জেনেছি, ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা কি, টি তম সময় অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, যদি টি এর জায়গায় টি মাইনাস হয় তাহলে টি মাইনাস 1 সময় অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি এস টি মাইনাস 1 বার করি তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কি করব, টি এর জায়গাতে টি মাইনাস 1 লিখে দেব। কোন ফর্মুলাতে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ হাফ এ টি হাফ এ টি স্কোয়ার, সে ফর্মুলাতে ইকুয়াল টু হাফ এ, টি এর জায়গায় কি বসবে, টি মাইনাস 1 এর স্কোয়ার। যদি তাই বসে দেখো, তাহলে আমরা যদি এখান থেকে অঙ্কটা করি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস ইউটি মাইনাস ইউ, আমরা ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, প্লাস এ টি স্কোয়ারকে যদি আমরা লিখবো কত, টু টি, সরি টি মাইনাস 1 এর স্কোয়ারকে আমরা লিখবো টি স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ইন্টু টু টি প্লাস 1। আমরা পাবো ইউটি প্লাস হাফ ই টি স্কোয়ার, এতটা লিখে করছি। আচ্ছা, ইউ প্লাস একটা লাইনও কিন্তু জাম দিচ্ছি না, হ্যাঁ, আশা করি তোমরা পারবে। এবার ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। আচ্ছা, হাফ ই টু টি প্লাস হাফ ই। আচ্ছা, এবার আমরা জিনিসটাকে আমরা খোলসের বাইরে নিয়ে আসি, তাই তো? যদি খোলসের বাইরে নিয়ে আসি তাহলে কি দাঁড়াবে, ইউটি প্লাস হাফ ই টি স্কোয়ার মাইনাস ইউটি, কারণ এই মাইনাসটা এবার ব্র্যাকেটের মধ্যে ঢুকবে। আচ্ছা, এই মাইনাসটা এবার ব্র্যাকেটের মধ্যে ঢুকবে, ব্র্যাকেটটাকে আমরা তুলে দিচ্ছি। ইউটি মাইনাসে মাইনাস থাকবে প্লাস, এই মাইনাস আর মাইনাস হবে প্লাস, প্লাস ইউ। আচ্ছা, এই মাইনাস আর এই প্লাসে গিয়ে থাকবে মাইনাস, মাইনাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, তারপরের রাশিটা দেখো, তারপরের রাশিটা এই হাফ আর এই 2 ক্যান্সেল আউট, থাকবে এটি, তার আগে থাকছে মাইনাস, আর এই মাইনাসের আগে থাকছে বাইরে থাকছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, হাফ আর 2 ক্যান্সেল হবে, থাকবে হতো এটি, তারপর একটা থাকবে মাইনাস হাফ এ। আচ্ছা, এবার দেখো কাটাকাটি কেটে যাবে, ইউটি ইউটি কাটা যাচ্ছে, হাফ এ টি স্কোয়ার হাফ এ টি স্কোয়ার কাটা যাচ্ছে, শুধু থাকছে এই বাবাজি আর এরা থাকছে। অর্থাৎ যদি আমি লিখি তাহলে আমরা কি লিখবো, আমরা পাবো ইউ প্লাস এটি মাইনাস হাফ এ, সেখান থেকে আমরা ইউ প্লাস হাফ এ কমন নিলে থাকবে টু টি মাইনাস 1। ঠিক আছে, আমরা হাফ এটা কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে সমীকরণটা কি থাকলো, এসটি। এটাই হলো আমাদের চতুর্থ ফর্মুলা, নিউটনের চতুর্থ নানি এর প্রমাণ। আচ্ছা, তাহলে 4টে সমীকরণে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এইবার এটা কি প্রসিডিউরে পেলাম, আমরা পেলাম বীজগাণিতিক পদ্ধতিতে পেলাম। এবার আমরা জ্যামিতিক পদ্ধতিতেও এই প্রমাণটা পাবো। ঠিক আছে, মানে গ্রাফিক্যাল প্রসিডিউর। গ্রাফিক্যাল প্রসিডিউর বা লেখচিত্রের সাহায্যে। আচ্ছা, আগের লেকচারে আমরা
বেগ সময়ের লেখচিত্র অঙ্কন করতে শিখেছি। সমতরণে গতির ক্ষেত্রে বেগ সময়ের লেখচিত্র কিরকম হবে সেটা আমরা অঙ্কন করতে শিখে গিয়েছিলাম লেখচিত্রের সাহায্যে। আচ্ছা, কি করে আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম দেখো। আচ্ছা, আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম, ধরেছিলাম সময় যখন 0 তখন বেগ কত, বেগ হলো ইউ, মানে প্রাথমিক বেগ ইউ। আর সময় যখন টি, মানে টি সেকেন্ড পরে বেগ কত, টি সেকেন্ড পরে বেগ হলো আমাদের ভি। আচ্ছা, ত্বরণ কি পড়েছিলাম, ত্বরণ এ ছিল ত্বরণ, আর এস হলো অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই প্রমাণগুলো করার আগে, প্রথম প্রমাণটা করার আগে আমাদের কোনো এক্সট্রা জিনিস জানতে হবে না, বাট পরের 3টে ফর্মুলা প্রমাণ করার আগে আমাদের একটা এক্সট্রা জিনিস জানতে হবে। আচ্ছা, প্রথম ফর্মুলাটা আগে আমরা দেখে নিই। দেখো প্রথম ফর্মুলাটা কি বলেছে, আমরা লেখচিত্রটা অঙ্কন করি। এক্স অক্ষ বরাবর হলো সময় অক্ষ, ওয়াই অক্ষ বরাবর কি ডিস্টেন্স, বেগ, সরি বেগ সময় লেখচিত্র, বেগ বা ভি। টি যখন 0, মানে সময় যখন 0, সময় যখন 0 তখন বেগ কত ইউ, অর্থাৎ আমরা এখানে একটা পয়েন্ট পেলাম ইউ। এবার সমতরণে গতি, মানে বেগটা ধীরে ধীরে বাড়ছে। যদি তাই হয় তাহলে টি যখন টি টি সময় অতিক্রান্ত হয়েছে, টি সময় অতিক্রান্ত হওয়ার পরে বেগ কত হয়েছে, বেগ বেড়ে হয়েছে ভি থেকে, ইউ থেকে বেগ বেড়ে হয়েছে ভি। তো এখানে একটা পয়েন্ট আমরা পেলাম। এবারে দুটো পয়েন্টকে আমরা যোগ করে দিই। এটা কি আমাদের আমরা পেয়েছিলাম, এটা আমাদের সমতরণে গতির কার্ভ। ঠিক আছে, এবার আমরা পুরো চিত্রটাকে কমপ্লিট করি। এই পয়েন্টে কণাটার ছিল বেগ, চলো বি পয়েন্ট, মূল বিন্দুকে আমরা নাম দিলাম বি, মূল বিন্দুকে আমরা নাম দিই ও। টি সময় পরে কণাটির বেগ কত হয়েছে, টি সময় পরে কণাটির বেগ হয়েছে বি পরিমাণ, বিতে গেছে কণাটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ সময় কণাটির বেগ কত ছিল, এবার আমরা নাম দিলাম এই চতুর্ভুজটার, এই ট্রাপিজিয়ামটা আমরা নাম দিলাম এ বি সি ও। এই ট্রাপিজিয়ামটার আমরা নাম দিলাম এ বি সি ও। যদি তাই হয় ট্রাপিজিয়ামটার নাম, এবার একটা মজা দেখো, এই ডিস্টেন্সটা কত, ইউ ডিস্টেন্সটা কত, ইউ ডিস্টেন্সটা আর কিছুই না, ইউ ডিস্টেন্সটা হলো ইউ। আচ্ছা, আর বিসি ডিস্টেন্সটা কত, বিসি ডিস্টেন্সটা হলো কত ভি, কারণ কি বেগের পরিমাণ। আর ওসি ডিস্টেন্সটা কি, ওসি ডিস্টেন্সটা হলো আর কিছুই না টি, কারণ টি সময় পরে বেগের পরিমাণ, তাই তো। তাহলে কণাটির বেগ, সময় যখন 0 ছিল কণাটির বেগ ছিল কত ইউ, টি সময় পরে কণাটির বেগ বৃদ্ধি পেয়ে হয়েছে কত ভি। বেগ বৃদ্ধি পেলে যদি ভি হয় তাহলে ওয়াই অক্ষের যে আমরা যদি সরলরেখা টানি, বি থেকে যদি ওয়াই অক্ষের উপরে আমরা লম্ব টানি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো এই রেখাটা, এর পরিমাণ কত ভি, তাহলে এই এর মান কত ভি, তাই তো। আচ্ছা, এবার আমরা অঙ্কন করি। অঙ্কনটা কি অঙ্কন করি, এ থেকে বিসি এর উপর লম্ব টানলাম, লম্বটা বিসি কে মনে করো ডি বিন্দুতে ছেদ করেছে। যদি তাই হয়, মানে কি যদি এটা সমান্তরাল হয়, এটা যদি এটা সমান্তরাল হয় তাহলে আর এই দুটো কোণ কি 90 ডিগ্রি, মানে আমরা জানি কি এটা একটা আয়তক্ষেত্র উৎপন্ন হলো। যদি এটা আয়তক্ষেত্র উৎপন্ন হয় তাহলে আমরা বলতে পারি এডি আর ডিসি সমান, অর্থাৎ ডিসি এর পরিমাণও কি, ডিসি এর পরিমাণও আর কিছুই না ইউ এর পরিমাণ, ডিসিও হলো ইউ। হ্যাঁ, ভিটাকে এভাবে লিখলে বুঝতে সমস্যা হতে পারে, এইটা হলো ভি। আচ্ছা, ওকে, এই হলো গতির ছবি। এই ছবিটা দিয়ে আমরা সব অঙ্ক করব। এই ছবিটা দিয়ে সব অঙ্ক করার আগে আমি প্রথম প্রমাণটা খুব ইজি, প্রথম প্রমাণটা কি বলছে, আমরা জানি কি 1 নাম্বার,
একটা আমরা কি জানি, আমরা ত্বরণ। ত্বরণ মানে আমরা কি জানি, বেগের বৃদ্ধি বাই সময়। আচ্ছা, এই গ্রাফের মাধ্যমে যদি আমরা দেখাই, গ্রাফের মাধ্যমে টি যখন শূন্য ছিল তখন বেগ কত ছিল, এও, আর টি যখন মানে টি সেকেন্ড পরে বেগ কত হয়েছে, এইটা বিসি। তাহলে বেগের বৃদ্ধি কত হয়েছে, বেগের বৃদ্ধি হয়েছে বিসি মাইনাস এও। কত সময় পরে, ওই ও এ সেকেন্ড পরে না, ওসি সময় পরে না, ওসি সময় পরেই তো বেগটা বৃদ্ধি হয়ে কত ভি হয়েছে, বিতে গেছে, অর্থাৎ নিচে থাকবে ওসি। ওসিটা কি সময়। এবার আমরা ভ্যালুগুলো বসাই। বিসি মানে কি, বিসি মানে এইটা, বিসি মানে কি, টি সময় পরে বেগ মানে কি ভি, অর্থাৎ বিসির জায়গায় বসাবো আমরা ভি। ইউ এর জায়গায় আমরা কি বসাবো, ইউ এর জায়গায় আমরা বসাবো ইউ কে, অর্থাৎ ইউ। আর ওসি এর জায়গায় আমরা কাকে বসাবো, এই যে ওসি। ওসি মানে সময় অক্ষ, সময় অক্ষ বরাবর টি সেকেন্ড গেছে মানে টি, বসাবো আমরা টি কে। মানে আমরা জানি কি, এ ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ঠিক আছে, এইখান থেকে এই লাইনটা থেকে এই লাইনটা কি করে গেলাম এটা আমি আর করছি না, এটা আমরা আগেরটাতেও আমরা করেছিলাম, এই সেম জায়গাতে এসেছিলাম। আচ্ছা, সেকেন্ড প্রমাণটা করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটি কি, আমাদের জানতে হবে এস। এস মানে কি, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, সবসময় সবসময় মাথায় রাখবে, এস হলো বেগ সময় লেখচিত্রের উৎপন্ন ক্ষেত্রফল। এটাই কি, এটাই হলো আমাদের এস এর মান। মানে যদি আমি এই গ্রাফটা দেখি, এই গ্রাফটাতে এই যে ক্ষেত্রফলটা, এই যে ট্রাপিজিয়ামটা উৎপন্ন হয়েছে, ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই কি এস এর মান। এবার প্রশ্ন আসতে পারে কেন। আচ্ছা, এটা ট্রাপিজিয়াম হোক, যেরকম আকৃতি হোক, এটাই ক্ষেত্রফলের মান, আগের দিনও আমরা বলেছিলাম। কেন যদি প্রশ্ন আসে, শুধু নোট, এটা তোমাদের সিলেবাসের বাইরে, হ্যাঁ, জাস্ট আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। ধরো একটা সমবেগী কণা আছে, মানে কণাটির গতিবেগ কি এক্স অক্ষের সমান্তরাল, মানে সময়ের সাপেক্ষে কণাটির বেগ বাড়ছে না। যদি কণাটির বেগ থাকে ভি, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ভি না, প্রাথমিক বেগ মনে করো ইউ, টি সময়ের পরেও কণাটির বেগ কত আছে, ইউ, অর্থাৎ কণাটির বেগ কি বাড়ছে, বাড়ছে না, এটা হলো টি অক্ষ। অর্থাৎ এই এরিয়াটা কত, এই এরিয়াটা কত, এরিয়াটা আমরা জানি কি, এটা একটা কি উৎপন্ন হচ্ছে, একটা আয়তক্ষেত্র উৎপন্ন হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য, এটাও কি একটা দৈর্ঘ্য। তাহলে এর এরিয়াটা কত, এরিয়াটা হলো ইউ ইন্টু টি। আচ্ছা, ভালো কথা, ইউ ইন্টু টি। এবার আমরা খুব ভালো করে একটা জিনিস জানি কি, আমরা জানি সমবেগী গতিশীল কণার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হলো ইউ ইন্টু টি। কারণ ইউ কি, দূরত্ব বাই সময়, বেগ মানে কি দূরত্ব বাই সময় না, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব ইকুয়াল টু আমরা লিখতে পারি আরামসে ইউ ইন্টু সময়। এটাই এখানে বলেছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এটা তো গেল যদি সমবেগী হতো। এবার ধরো বেগটা সমবেগ নয়, একটা বিচ্ছিরি বেগ আছে, তার জন্য
যে লেখচিত্রটা আমরা পাচ্ছি সেই লেখচিত্রটা মনে করো এরকম দেখতে, ঠিক আছে। এবার এরকমটা লেখচিত্রের মনে করো টি সময় পরে, যে কোনো একটা সময়, সময়টা টি হতে পারে, এক্স হতে পারে, যে কোনো একটা সময়, মনে করো টি সময় পরে, টি সময় পরে কণাটির বেগ আছে মনে করো কত, ইউ। এবার খুব ক্ষুদ্র একটা সময়, ক্ষুদ্র একটা সময়কে আমরা কিভাবে লিখি, আমরা লিখি ডিটি দ্বারা, ডিটি, অন্য কিছু লিখতে পারো, ক খ যা খুশি দিয়ে লিখতে পারো। ডিটি সময়ে কণাটা বেগ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে কতটা হচ্ছে, সামান্য একটু বেগ বৃদ্ধি পেয়েছে, তাই তো, সামান্য একটু বেগ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, যদি সামান্য একটু বেগ বৃদ্ধি পায়, বেগটা বৃদ্ধি পেয়ে কত হয়েছে, ইউ প্লাস মনে করো ডি ইউ, সামান্য বেগ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমি এটাকে, এই যে বেগ বৃদ্ধি পেয়েছি এটাকে আমরা ইগনোর করে আমরা মনে করতে পারি ইউই আছে, বেগটা সেমই আছে, তাই তো। আচ্ছা, এবার তাহলে ইউ বেগে ডিটি সময়ে কতটা ডিস্টেন্সে গেছে কণাটা, ইউ বেগে ডিটি সময়ে, ওই ক্ষুদ্র বেগে ডিটি সময়ে কণাটি কত ডিস্টেন্স গেছে, ইউ ইন্টু ডিটিটা। এবার এই যে এরিয়াটা, এরিয়াটা কত, এই এরিয়াটাও দেখো কত, ইউ ইন্টু ডিটি না, ইউ এর সাথে ডিটি গুণ করলে আমরা এই এরিয়াটা পেয়ে যাচ্ছি। বাকি থাকে কতটুকু, এই ক্ষুদ্র এরিয়াটা বাকি থাকে, এটা আমরা ইগনোর করতে পারি। অর্থাৎ এরিয়া আমরা কত পাচ্ছি, এরিয়া ইকুয়াল টু আমরা পাচ্ছি ইউ ইন্টু ডিটি। কোন এরিয়াটা আমরা ইগনোর করছি, এই ক্ষুদ্র জায়গাটা আমরা বাদ দিচ্ছি, ধরবো না তো। কারণ কি আমাদের বাদ, কারণ কি আমাদের যখন গতিটা আবার চেঞ্জ হয়ে যাবে তখন আবার কোনো কোনো জায়গায় সেটা আমরা বেশি করে ধরবো। আচ্ছা, ভালো কথা। এবার মনে করো এই এরিয়াটা আমরা পেলাম, এই যে এরিয়াটা আমরা পেলাম, এই যে এরিয়াটা আমরা পেলাম, এরিয়াটা কি ছিল, এই কার্ভের আন্ডারে, এই কার্ভ সময় অক্ষের সাপেক্ষে যে এরিয়াটা, যে ক্ষেত্রফলটা অর্জন করেছে সেই ক্ষেত্রফলটাই কি, এই ক্ষেত্রফলটাই হলো ডিটি সময়ে, ক্ষেত্রফলটাই হলো ডিটি সময়ে অতিক্রান্ত দূরত্ব না। অর্থাৎ আমরা যদি পুরো গ্রাফটা নিয়ে ভাবি, এই পুরো গ্রাফটাতে এরকম অনেক ক্ষুদ্র 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 জায়গা আমরা ধরতে পারবো, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাইপ আমরা ধরতে পারবো। এই প্রতিটা স্ট্রাইপের ক্ষেত্রফল কি, ওই স্ট্রাইপের সেই ক্ষেত্রফলটা কি ডিফাইন করছে, ডিফাইন করছে ওই বেগে, ওই ডিটি সময়ে অতিক্রম দূরত্বকে আমরা ডিফাইন করছি। এটাই হলো এখানে মোদ্দা কথা। মানে এই প্রতিটা ছোট ছোট ক্ষেত্রফল যদি আমরা এখানে ভাগ করে দেই, তাহলে আমরা যে ছোট ছোট ক্ষেত্রফলগুলো পাবো, এই প্রতিটি ক্ষেত্রফলই কি, প্রতিটি ক্ষেত্রফলই হলো একটা অতিক্রান্ত দূরত্বকে আমরা প্রকাশ করছি। অতিক্রান্ত দূরত্ব মানে কি, অতিক্রান্ত দূরত্ব মানে এই ইউ ইন্টু ডিটি, ইউ এর সাথে ডিটি গুণ করছি, এই এরিয়াটা পাচ্ছি। এই এরিয়াটা হলো একটা ক্ষেত্রফল, এই এরিয়াটাই ক্ষেত্রফলটাই কি, ইউ বেগে ডিটি সময়ে যে দূরত্ব গেছে, তারপরে বেগটা বৃদ্ধি হয়ে ইউ প্লাস ডিটি হলো। তাহলে এই যে ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি, এই ক্ষেত্রফলটা হলো ইউ প্লাস ডিটি সময়ে অতিক্রম দূরত্ব। তারপরে আমরা আবার একটা জায়গা পেলাম, সেটা কি, সেই ক্ষেত্রফলটা কি, আবার ওই বেগে অতিক্রম দূরত্ব। এরকম করে যদি পুরো রাস্তাটা আমরা পাই, তাহলে আমরা কি পেলাম, আমরা বেসিক্যালি অতিক্রান্ত দূরত্বটা কি পেলাম। এই প্রথম থেকে শেষ অবধি কণাটির বেগ যেরকমই হোক না কেন, এই যে এরিয়াটা আমরা পাবো, এরিয়াটাকে অতিক্রান্ত দূরত্ব। এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, এই লেভেলে শুধুমাত্র এটা জানলেই হয়, কিন্তু জানবো আমরা না, আমরা সবকিছুরই কারণটা বুঝবো। ওকে, অর্থাৎ এই এস কি, এস হলো বেগ সময় লেখচিত্রে উৎপন্ন ক্ষেত্রফল। এবার লেখচিত্রটাকে ধরে নিয়ে আসি, দেখো তাহলে আমরা যদি এস আমাদের বার করতে হয়, তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা যদি আমরা কোনোভাবে বার করতে পারি, তাহলেই আমরা ওই ফর্মুলা, যে ফর্মুলাটা আমাদের কাঙ্ক্ষিত ছিল, ফর্মুলাটা আমরা পেয়ে যাব।
আচ্ছা, তাহলে এস ইকুয়াল টু কিছুই না, এস হলো এই যে টোটাল এরিয়াটা। আচ্ছা, এই এরিয়াটা হলো একটা ট্রাপিজিয়ামের এরিয়া, অথবা আমরা লিখতে পারি একটা ত্রিভুজ প্লাস একটা আয়তক্ষেত্রের এরিয়া। আচ্ছা, যদি আমরা ট্রাপিজিয়ামের ফর্মুলা ইউজ করি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণ কি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়কে আর তাদের মধ্যবর্তী দূরত্বকে এইটা ইন্টু উচ্চতা বা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো, আচ্ছা, যদি এই ফর্মুলা ইউজ না করতে চাও, তাহলে তোমরা কি ফর্মুলা ইউজ করবে? তোমরা ইউজ করবে, আচ্ছা আগেই ফর্মুলাটা বসালে কি আসে আমি দেখাচ্ছি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যোগফল মানে কি? সমান্তরাল বাহুদ্বয় কি আছে? এই ইও আর বিসি, অর্থাৎ ইও প্লাস বিসি, আর মধ্যবর্তী দূরত্বকে ওসি গুণ ওসি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যদি এভাবে না করতে চাও, কি এসেছে মনে রেখো, তাহলে কিভাবে করতে পারো? এস ইকুয়াল টু এই ক্ষেত্রফলটা মানে আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই চতুর্ভুজের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ত্রিভুজ, ঠিক আছে, প্লাস এই আয়তক্ষেত্র, মানেই তো এই পুরো ক্ষেত্রফলটা ইকুয়াল টু এ ও সিই। এস ইকুয়াল টু এ ও সি বি, অর্থাৎ ত্রিভুজ কত? এ ডি বি প্লাস চতুর্ভুজ আয়তক্ষেত্র কত? আয়তক্ষেত্রটা কোনটা? আয়তক্ষেত্র হলো আমাদের এ ও সি ডি। আচ্ছা, এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা কি ত্রিভুজের ভূমি, আর এটা হলো ত্রিভুজের উচ্চতা, তাই তো? মানে ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ অফ ইডি ইন্টু বিডি। এটা লিখে দিই, ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ অফ এডি গুণ বিডি প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই ডিসি ইন্টু ওসি প্লাস ডিসি ইন্টু ওসি। দেখো, এই দুক্ষেত্রেই কে আছে? দুক্ষেত্রেই আমাদের ওসি আছে। এখানে ওসি আছে, এখানে এডি আছে। ওসি আর এডি তো সেম, তাহলে আমরা যে কোনো একজনকে কমন নিই। তাহলে হাফ ওসিকে কমন নিলাম। যদি হাফ ওসিকে কমন নিলাম, তাহলে ভিতরে থাকলো কত? ভিতরে থাকলো বিডি প্লাস 2 ডিসি, তাই তো? কে থাকলো? বিডি আর 2 ডিসি থাকলো। ঠিক আছে, আমরা কাকে কমন নিলাম? ওসি কে কমন নিলাম। ওসি মানে কি? ওসি মানে এডি। আচ্ছা, ছবিটার সাথে সাথে নিয়ে চলতে হবে, না হলে না বারবার পিছনে যেতে হচ্ছে। আচ্ছা, এবার দেখো মজাটা, দেখো এখানে মজাটা দেখো, এখানে হাফ অফ ওসি তো থাকলো, ঠিক আছে, বিডি এর জায়গাতে এই যে বিডি,
বিডি এর সাথে একটা ডিসিকে আমরা নিয়ে নিচ্ছি, নিলে আমরা কি পাবো, বিডি প্লাস ডিসি, আচ্ছা প্লাস ডিসি আমরা লিখতে পাচ্ছি। যদি তাই হয় তাহলে আমরা এখান দিয়ে আমরা পাবো কি হাফ অফ ওসি। আচ্ছা বিডি প্লাস ডিসি মানে কি, বিডি তার সাথে ডিসি এর যোগ, মানে আমাদের বিসি, বিসি প্লাস ডিসি। আচ্ছা এইখানে যেটা পেলাম আর আগের বার যেটা আমরা পেয়েছিলাম সেম জায়গায় পেয়েছিলাম, সেম জিনিস পেয়েছিলাম, সেম জিনিস পেয়েছিলাম। এই সেম জিনিসে, এই সেম জিনিসে আসার জন্যই আমি এত খাটনি করে আবার ঘুরিয়ে আসলাম, বোঝানোর জন্য যে এস ইকুয়াল টু কি, সামান্তরিকের বাহুদ্বয়ের যোগফল আর তার মধ্যবর্তী দূরত্ব। সেটা আমরা কি করে প্রমাণ করতে পারি, সেটা আমরা এভাবে প্রমাণ করতে পারি। ঠিক আছে, মানে আমাদের এই ত্রিভুজ দিয়ে করার দরকার নেই, আমরা ডাইরেক্ট এই ফর্মুলা দিয়েও আমরা করতে পারি। যদি কেউ না বোঝো তাহলে আমরা এভাবেও করতে পারি। আচ্ছা এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। ঠিক আছে, ভ্যালুগুলো যদি বসাই তাহলে আমরা কি পাবো দেখো, আমরা অলরেডি জেনে গিয়েছি কি, এস ইকুয়াল টু আমরা জেনে গিয়েছি হাফ অফ ইও প্লাস পিসি ইন্টু ওসি। আচ্ছা এই ওসি, ওসির সাথে কার সম্পর্ক আছে, ওসির সাথে ত্বরণের সম্পর্ক আছে। আচ্ছা ত্বরণ মানে আমরা কি জেনেছিলাম, ত্বরণ মানে আমরা জেনেছিলাম, ত্বরণ মানে আমরা জেনেছিলাম কি, ত্বরণ মানে আমরা জেনেছিলাম এই বিসি থেকে এও কে বাদ দিলে যেটা থাকবে সেটা কি, বেগ বৃদ্ধি, মানে এইটুকু বেগ বেড়েছিল ডিভাইডেড বাই সময়, তাই তো জেনেছিলাম। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি, ত্বরণের জায়গায় আমরা লিখতে পারি বিসি মাইনাস কি এও বাই কি ওসি, অর্থাৎ ওসির জায়গায় আমরা লিখতে পারি, ওসি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিসি মাইনাস ইও বাই এ। তাই যদি আমরা এখানে লিখে দিই তাহলে দেখো কি আসবে, হাফ অফ ইউ প্লাস বিসি, আর ওসির জায়গায় থাকবে বিসি মাইনাস এও বাই এ, মানে সেম গল্প, হাফ টু এ কমন থাকলো, ভিতরে থাকলো কত, বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার বিসি মানে কি, বিসি মানে কি, বিসি মানে ভি না, আর এও মানে কি, ও মানে ইউ না, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এ, তাই তো, অর্থাৎ টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। কেন আমরা এইখানে আমরা এখানে আমরা শয়তানি করলাম, কেন এখানে আমরা একে কেন বসালাম, কারণ আমাদের উদ্দেশ্য ছিল ভি আর ইউ এর সম্পর্ক বার করতে, কাকে বাদ দিতে, ওসি কে বাদ দিতে। কেন ওসি কে আমরা বাদ দিতে চেয়েছিলাম, ওসি মানে সময়, কিন্তু আমাদের ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু এ সমীকরণে কোথাও সময় আছে, সময় নেই, তো ওসি কে বাদ দিয়ে আমরা একে ঢুকিয়েছিলাম। ঠিক আছে, মানে টিকে বাদ দিয়ে আমরা কাকে ঢুকিয়েছিলাম, একে ঢুকিয়েছিলাম। আচ্ছা এই সেম বুদ্ধি, এই সেম বুদ্ধি আমরা ইউজ করব 3 নম্বর সমীকরণের প্রমাণের ক্ষেত্রে, বা যাকেই তুমি আগে প্রমাণ করো না কেন, সেম জায়গাতে এসে দাঁড়াবে। সেম জায়গাতে কি, এস ইকুয়াল টু হাফ এও প্লাস বিসি ইন্টু ওসি, সেম জায়গাতে এসে দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার আমাদের এও মানে কি মনে মনে ভেবে নিতে হবে, দেখো এও মানে হলো ইউ, আচ্ছা বিসি মানে হলো ভি, ওসি মানে হলো গিয়ে কি টি, আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারে কে নেই, ভি নেই, মানে ভি মানে কি এই বিসি নেই, মানে কি এই বিসি কে চেঞ্জ করতে হবে। তাহলে এই বিসি কে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা লিখতে পারি হাফ অফ ইউ, বিসি মানে কি, বিসি মানে তো নিরীহ প্রাণী, তাই তো,
বিসি মানে পাতি কিচ্ছু না, বিসি মানে হলো এই ডিসি প্লাস বিডি। আচ্ছা ডিসি মানে কি? ডিসি মানে তো কিচ্ছু না, ডিসি মানে তো আমাদের কে, এও না। তাহলে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু কি, ডিসি প্লাস বিডি গুণ ওসি। আচ্ছা ডিসি আর এও সেম, ডিসি আর এও সেম, ডিসি আর এও সেম, তাহলে এখান থেকে কি আসবে, হাফ অফ 2AO প্লাস বিডি গুণ ওসি। এবার বিডি কোথা থেকে আসলো বাবা, কি সমস্যা? এই বিডি মানে কি, বিডি মানে বেসিক্যালি কি, বিডি মানে বেগের পরিবর্তন না, মানে ভি মাইনাস ইউ না? তাহলে যদি আমরা বিডি বাই ওসি মানে কি বেগের পরিবর্তন বাই কে, সময় না, ইকুয়াল টু ত্বরণ আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। বিডি মানে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে বিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি, বিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইন্টু ওসি, কারণ আমরা ওসিকে সরাবো না, বিডিকে সরাবো। অর্থাৎ বিডি এর জায়গায় আমরা লিখলাম হাফ অফ 2AO, বিডি এর জায়গায় আমরা লিখলাম কি, বিডি এর জায়গায় আমরা লিখলাম এ ইন্টু ওসি, মানে ত্বরণ গুণ ওসি গুণ ওসি। এবার আমরা ফর্মুলাগুলো জাস্ট বসিয়ে দিই, এও ভ্যালুগুলো বসিয়ে দিই, বসিয়ে দিলে কত আসবে, হাফ ইন্টু 2AO ইন্টু ওসি প্লাস হাফ এ গুণ ওসি এর স্কোয়ার। জাস্ট এবার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, 2 কেটে গেল, ইউ মানে কত ইউ, আর ওসি মানে কত টি, আর হাফ এ ওসি স্কোয়ার মানে কি টি স্কোয়ার। ঠিক আছে, আবার জাস্ট দেখে নাও একবার, এই হলো গল্প। ইউ মানে হলো এও, এও মানে ইউ, আচ্ছা ওসি মানে কি, ওসি মানে হলো সময়, আচ্ছা আর ইও জানি ওসি জানি, মানে আমাদের এই সমীকরণটার প্রমাণটা হয়ে গেল। তাহলে 3টে সমীকরণে আমাদের প্রমাণ ডান। ওকে, আচ্ছা এবার আমাদের ফোর্থ সমীকরণ। দেখো ফোর্থ সমীকরণের প্রমাণটা গ্রাফিক্যাল প্রসিডিউরে যদি আমাদের করতে হয়, আমাদের খুব ভালো কনসেপ্ট দরকার। আচ্ছা ছবিটা আমরা প্রথমে এঁকে ফেলি, ব্যাস ম্যাজিক, ছবি এঁকে গেলাম। ভালো করে বোঝো, সমস্ত জিনিসগুলো মুছি। আশা করি এতক্ষণে কোনটার কি মানে তোমাদের মুখস্থ হয়ে গেছে। দেখো এই পুরো এরিয়াটা কি, এই পুরো এরিয়াটা হলো টি তম সময় অতিক্রম দূরত্ব হলো এই পুরো এরিয়াটা, এই বিষয়ে কোনো ডাউট নেই। আচ্ছা শেষ হওয়ার ঠিক 1 সেকেন্ড আগে অবধি অতিক্রান্ত দূরত্ব কত ছিল মনে করো, এটা কি টি এর জায়গায় এই ডিস্টেন্সটা হলো টি মাইনাস 1, তাই তো? টি সময় কণাটির বেগ হয়েছিল এইটা, টি মাইনাস 1 সময় কণাটির বেগ হয়েছে এটা, ঠিক আছে? টি সময় কণাটির বেগ হয়েছে কত, এইখানে বেগ ছিল কত ভি, আর এখানে মনে করো বেগ হলো v1। আচ্ছা নাম দিলাম আমরা এ ও সি বি, নাম দিলাম আমরা ডি ছিল, এটা নাম দিলাম আমরা ই, নাম দিলাম আমরা এফ। অর্থাৎ কণাটি টি মাইনাস 1 সেকেন্ড সময় অবধি এতটা ডিস্টেন্স গেছে, টি সেকেন্ডে পুরো ডিস্টেন্সটা গেছে, তাহলে টি তম সময় কতটা ডিস্টেন্স গেছে, এতটা ডিস্টেন্স গেছে। অর্থাৎ এসটি কি, এসটি হলো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যে গেছে, মানে এই যে এরিয়াটা, এরিয়াটাই হলো কত এসটি, এসটি হলো কত ই এফ সি বি এরিয়া। আচ্ছা এই এরিয়াটা মানে কিছুই না, এই এরিয়াটা মানে কি, এই পুরো এরিয়াটা থেকে যদি আমরা এই এরিয়াটাকে বাদ দিই, সেটাই কি আমাদের ওই এরিয়াটা। আচ্ছা পুরো এরিয়াটা আমরা অলরেডি তো সবই বার করেছি। আচ্ছা ইকুয়াল টু আমরা বার করতে পারি, দেখো এটা কিভাবে করব। আচ্ছা এই যে এই বাবাজি ইকুয়াল টু কি, দেখো এটা একটা কি সামান্তরিক, সামান্তরিক বলছে এটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহুকে ইএফ আর কে বিসি, আর মধ্যবর্তী দূরত্ব কি, দূরত্ব হলো 1 সেকেন্ড মানে 1।
তাহলে এর ক্ষেত্রফল কি? হাফ অফ ইএফ প্লাস বিসি গুণ 1। আচ্ছা, হাফ অফ ইএফ, ইএফ তাই তো, ইএফ, এই যে ইএফ আমরা সবাইকে প্রথম দিয়ে হিসাব করব। ইএফ মানে কি? ইউ প্লাস এইটুকু, বেসিক্যালি কি এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা তো সেম, তাই তো। তাহলে ইএফ মানে কি? এই নাম দিয়ে দিই আমরা। আচ্ছা, হাফ অফ ইএফ মানে কি? ইএফ মানে আমরা লিখতে পারি এও, এটা মনে করো জি, তাহলে হাফ অফ, যদি জি হয় তাহলে ইএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি জিএফ প্লাস ইজি। আর বিসিকে আমরা লিখতে পারি কি? বিসিকে আমরা লিখতে পারি ডিসি প্লাস বিডি। আচ্ছা, ইকুয়াল টু হাফ থাকলো জিএফ আর ডিসি দুজনেই কার সমান? আমাদের এও এর সমান, মানে আমরা লিখতে পারি 2AO প্লাস থাকবে কি? থাকবে হলো ইজি প্লাস বিডি, এরাই থাকছে। আচ্ছা, হাফ অফ, এবার দেখো 2AO থাকলো, ইজি মানে কি? আচ্ছা, ত্বরণ মানে কি আমরা জানি? ত্বরণ মানে বেগ বৃদ্ধি বাই সময়। আচ্ছা, টি সময়ে, টি সময়ে কণাটির বেগ হয়েছে এত, টি মাইনাস 1 সেকেন্ডে কণাটির বেগ কত ছিল? এতটা। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই যে বেগ মাইনাস এই যে বেগ ডিভাইডেড বাই এটা, একই তো কথা। তো ত্বরণ ইকুয়াল টু আমরা লিখতে পারছি ইএফ মাইনাস এও বাই টি মাইনাস 1, জাস্ট 1 সেকেন্ড আগের বেগ। এটা মানে আর তো কিছুই না, এটা মানে তো আমরা এটাও লিখতে পারতাম বিসি মাইনাস এও বাই টি, একই তো কথা, তাই না? ত্বরণ মানেই তো বেসিক্যালি অ্যাঙ্গেলটা, এই ট্যান থিটা। ট্যান থিটা যদি আমি এই ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজ ধরলে কি হয়? এটা হলো উচ্চতা, এটা হলো ভূমি। আর যদি আমি বড় ত্রিভুজটা ধরি, তাহলে এটা হলো উচ্চতা আর এটা হলো ভূমি। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি ট্যান থিটা মানে এই যে t-1 সময়ে কি উচ্চ বেগ বৃদ্ধি বাই t-1 সেকেন্ড, অথবা টি সেকেন্ডে বেগ বৃদ্ধি বাই টি সেকেন্ড। যদি তাই হয় তাহলে এ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা? ইজি বাই t-1 অথবা বিডি বাই টি। ব্যাস, ভ্যালু বসাবো এবার আমরা। ইজি এর জায়গায় বসাবো এ ইন্টু t-1 আর বিডি এর জায়গায় আমরা বসাবো এটি। আচ্ছা, হাফ ভিতরে ঢুকিয়ে দিই, এও এর জায়গায় আমরা বসাবো এও কি? প্রাথমিক বেগ, তাই তো, ইউ প্লাস হাফ থাকলো, এখানে কত পাচ্ছি আমরা? হাফ এ, এ কমন যদি যায় t-1, এখানেও আমরা কত পাচ্ছি? হাফ এ টি। এবার ইউ প্লাস হাফ ই কমন চলে গেল, ভিতরে থাকবে t-1 প্লাস টি, অর্থাৎ ইউ প্লাস হাফ এ টু t-1। এটাই কি? এটাই হলো এসটি এর মান। তাহলে গ্রাফিক্যাল মেথডেও আমরা এসটি এর মান আমরা পেলাম। পরের দিন আমরা সমমণ্ডলে ঋজুগতির সমীকরণগুলো প্রমাণ করব পরের লেকচারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের লেকচারে এই অবধি থাকুক। আচ্ছা, এরপর একটা ছোট্ট টপিক আছে, টপিকটা জাস্ট মুখে বলে দিই। গতিবেগ সময় লেখচিত্র অঙ্কন। লেখচিত্র তোমরা অলরেডি অঙ্কন করে ফেলেছো। যদি তোমাদের কিছু ভ্যালু দেয়া থাকে আর কিছু গতিবেগ দেয়া থাকে, তাহলে ভ্যালুর সাপেক্ষে গতিবেগগুলোকে তোমরা পুট করবে, পুট করে সেগুলোকে সরলরেখা দ্বারা যোগ করে দেবে, তাহলেই আমরা গতিবেগ সময় লেখচিত্র পেয়ে যাচ্ছি। আচ্ছা, দেখো একটা উদাহরণ দিয়েছে, বলছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে
5 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সোজা রাস্তায় গতিশীল হচ্ছে। এই লিখচিত্র অঙ্কন করতে কি করে লক্ষ্যচিহ্ন অঙ্কন করবে? দেখো, যদি কোনো মানে ওই ছক ফক না বানাও তাহলে কি করে করবে? এদিকে নাম দেবে বেগ, এদিকে নাম দেবে সময়। প্রাথমিক বেগ কত বলেছে? প্রাথমিক বেগ বলেছে 10 মিটার/সেকেন্ড, মানে প্রাথমিক এখানে 10 মিটার/সেকেন্ডে একটা আঁকবে। তারপরে ত্বরণ কি বলেছে? 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, যদি 5 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয় তাহলে ধরো একটা নির্দিষ্ট সময় তুমি ধরে নিলো, মনে করো 1 সেকেন্ড পরে, তাহলে 1 সেকেন্ড পরে বেগ কত হবে? v = 10 + 5 × 1, মানে 15 মিটার/সেকেন্ড। তাহলে তুমি এখানে 1 সেকেন্ড এটা কাটলে, এখানে 15 মিটার এটা কাটলে, ব্যাস এই দুটো পয়েন্টকে যোগ করলে। তারপরে 2 সেকেন্ডে বেগ হবে কত? 2 সেকেন্ডে মনে করো v2 = 10 + 5 × 10, 2 সেকেন্ড। v = u+, এটি সমীকরণ ইউজ করছো, থাকবে কত? 20। তাহলে এখানে পাবে 20। এইভাবে যে কার্ভটা কাটবে সেই কার্ভটাই কি? সেই কার্ভটাই হলো আমাদের কিছুই না, আমাদের বেগ সময় লেখচিত্র। আচ্ছা, আর যদি তোমাদের এত কিছু জানতে না হয় তাহলে যদি y = mx + c তোমরা কাটতে পারো তাহলেও তোমাদের হবে। সেক্ষেত্রে আমরা ত্বরণটাকে বার করে নেব। মানে কি? মানে আমরা পাতি 10 মিটার/সেকেন্ডকে আমরা নেব, নিয়ে এখান থেকে ত্বরণ মানে কি? 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ট্যান থিটা মানে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, থিটা মানে ট্যান ইনভার্স 5 মিটার। আচ্ছা, এটা একটু বেশি চাপ হয়ে যাবে না? মানে এখান থেকে থিটার মানটা আমরা বার করতে হয়। থিটার মানটা যদি আমরা বার করি তাহলে আমরা যে কোণটা পাবো সেই কোণ বরাবর একটা সরলরেখা টানবো। এই সরলরেখাটা যেটা অঙ্কন করবো সেই সরলরেখাটাই কি? আমাদের গতির সমীকরণ। ঠিক আছে, এটা একটু বেশি টাফ হয়ে যাচ্ছে, এটা এই প্রসিডিওর দরকার নেই, এই জন্যই হয়তো এই প্রসিডিওরটা বইতে দেয়নি। হলো থিটা। আমরা কি করবো? পাতি আমরা ছক তৈরি করব। ছকে আমরা কোন ফর্মুলা ইউজ করব? ছকে আমরা v = u + ft এই ফর্মুলা ইউজ করব। ইউজ করে আমরা ছক বানাবো। ছক বানিয়ে ছকে আমরা প্রত্যেকটা পয়েন্টকে পুট করব। ঠিক আছে? আচ্ছা, আজকে এই অবধি থাকুক, আমরা পরের লেকচারে সমমন্দনী গতিটা বুঝবো। চলো, বাই।